এসব কিছু দেখতে দেখতে আমরা উপরের দিকে রওনা দেই একেবারে পাহাড়ের চূড়ায় ওঠার উদ্দেশ্যে। তবে আমরা খুব বেশি না, অল্প একটু হেঁটেই ক্লান্ত হয়ে যাই। আর আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমরা সাথে কোনো চ্যালেঞ্জ বা পানি নিইনি। আপনারা চাইলে নিতে পারেন, যেটা আপনাদেরকে এনার্জি যোগাতে প্রচুর সহায়তা করবে। অল্প একটু উঠে আমরা এরকম পাহাড় আর সামনে ছোট্ট একটা ঝর্ণা দেখতে পাই। আর পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। যতই দেখছিলাম ততই কৌতূহল বৃদ্ধি পাচ্ছিল। তাই আমরা নিজেদের ক্লান্তিকে উপেক্ষা করেও পাহাড়ের কোল ঘেঁষা রাস্তা দিয়ে রওনা দেই উপরের দিকে। যে রাস্তাগুলো কখনো ছিল একেবারে খাড়া, আবার কখনো ছিল সমতল, কখনো ছিল মাটির, আবার কখনো ছিল ইট পাথরে। আমরা পাহাড়ের পুরোপুরি চূড়ায় উঠতে না পারলেও হতাশ হয়ে ফিরিনি, কারণ আমরা উপভোগ করতে পেরেছি এমন সুন্দর সুন্দর ভিউ। তবে ভাই, একটা মজার বিষয় হচ্ছে যে উপর থেকে ওই পাশের শহরটা এত পরিমাণ ছোট লাগছিল যে মনে হচ্ছিল কে যেন এখানে ময়লা ফেলে রাখছে। আর শেষের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে পৃথিবী এখানেই শেষ হয়ে গেছে। ওঠার সময় আমরা যখন ক্লান্ত হচ্ছিলাম তখন জায়গায় জায়গায় বসে এরকম ব্রেক নিচ্ছিলাম। আর ক্লান্ত হওয়ার কারণে আমাদের এক একজনের অবস্থা ঠিক এমন ছিল। আমরা পাহাড়ের 4 ভাগের 1 ভাগে এসে একটা দোকান লক্ষ্য করি, আর সেখানে বসে যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম আমাদেরকে এক ভদ্র মহিলা উপরে ওঠার জন্য এমন ভাবে মোটিভেট করে যে আমরা পুরো ডিমোটিভেট হয়ে যাই। খুব বেশি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সেখানে গিয়ে শশা খেয়ে একটু এনার্জি ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। তবে ওই ভদ্র মহিলার মোটিভেশনের কারণে আমরা উপরে উঠতে না পেলেও তার কথাগুলো ছিল পুরোপুরি যৌক্তিক, কারণ আমরা যখন পাহাড়ে উঠছিলাম তখন ছিল বৃষ্টির সময়। আর এই কারণে পাহাড়ের খাড়া ও সমতল রাস্তাগুলো ছিল পুরোপুরি পিচ্ছিল, যেটার কারণে অনেক বেশি রিস্কও ছিল।